সন্ত্রাস অপরাধ কিনা? সন্ত্রাস অপরাধ কিনা? অপরাধ। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস শব্দের আবিধানিক অর্থ হল ভয় সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা। পারিভাষিকভাবে তিন প্রকারের কর্মকাণ্ডের মাধ্যমে এমন ভীতি সৃষ্টি করাকে সন্ত্রাস বলে যে ভীতির কারণে দেশের সরকারের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এবং সমাজের মানুষের শান্তি বিনষ্ট হয়। এমন তিন কর্মকাণ্ড ঘটানো যে তিন কর্মকাণ্ডের কারণে সরকারের আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এবং জনগণের শান্তি বিনষ্ট হয়, সমাজের শান্তি বিনষ্ট হয়। কত কর্মকাণ্ডের সমষ্টির নাম সন্ত্রাস? তিন কর্মকাণ্ড। এক নম্বর দলবদ্ধতা। কত কর্মকাণ্ড একত্র হলে সন্ত্রাস হয়? এক নম্বর দলবদ্ধতা, দুই নম্বর অস্ত্রের ব্যবহার। পুলিশ যদি দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরতে যায়, সন্ত্রাসী ধরতে যায়, তাহলে পুলিশের এই অস্ত্রধারী পুলিশের দলকে সন্ত্রাসী বলা যাবে? কারণ তিন নম্বরটা বাকি। কারণ কি? তিন নম্বরটা বাকি। পুলিশ যদি দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরতে যায়, এর দ্বারা সরকারের আইন শৃঙ্খলা ভঙ্গ হয় না রক্ষা হয়? সমাজের শান্তি বিনষ্ট হয় না প্রতিষ্ঠিত হয়? সুতরাং পুলিশ দল বেঁধে অস্ত্র নিয়ে চোর ধরতে গেলে সেটাকেও সন্ত্রাস বলা যাবে না। সন্ত্রাস বলা হবে দল বেঁধে অস্ত্র নিয়ে এমন নির্দোষ মানুষের উপর যদি হামলা চালায়, যে মানুষ কোন রকমের অপরাধ করেনি, নিরপরাধ মানুষের উপর হামলা চালালে এই হামলার নাম হল সন্ত্রাস। এবার বলুন, বাংলাদেশের বোমাবাজ, ইন্ডিয়ার বোমাবাজ, পাকিস্তানের বোমাবাজ, ব্রিটেনের বোমাবাজ, আমেরিকার বোমাবাজরা একা একাই সন্ত্রাস চালাচ্ছে না দলবদ্ধভাবে? খালি হাতে না অস্ত্র নিয়া? দোষীর উপর হামলা করে না নির্দোষের উপর? হালাল না হারাম? হারাম। নির্দোষের উপর হামলা চালানোই তো হারাম। আর হত্যা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কোন একটা নির্দোষ মানুষকে যে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ করল। এক একটা সন্ত্রাসী কি পরিমাণ সোয়াব হাসিল করতেছে আন্দাজ করলেন আপনারা? কি পরিমাণ সোয়াব হাসিল করতেছে? নির্দোষ মানুষে, একটা নির্দোষ মানুষে হত্যা করা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমান অপরাধ। আর আত্মহত্যা, সেটা তো ডাবল অপরাধ। যারা আত্মঘাতী বোমা হামলা করে, এরা অপরকে হত্যা করে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান পাপ করে, আর আত্মহত্যা করে তারও ছাড়া ডাবল অপরাধ করে। সুতরাং বোমা হামলাকারী সন্ত্রাসীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সুতরাং বাংলাদেশে যদি কোন মুসলমান নামধারী সন্ত্রাসী বোমা হামলায় জড়িয়ে থাকে, তাহলে সেই মুসলমানকে আমরা মূল্যায়ন করব নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের মতো। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল, মুসলমান পিতার ঔরসে জন্মগ্রহণ করেছিল, মুসলমান মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিল, মুসলমানি নাম রেখেছিল, মুসলমানের মতো জীবনযাপন করেছিল, কিন্তু ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানদের পক্ষে দালালি করেছিল, সেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর যেই ভূমিকা পালন করেছিল, বর্তমান বাংলাদেশের সন্ত্রাসী বোমাবাজেরা ঠিক তেমনি বাবাকে মির্জাফরি করে চলছে। এই সমস্ত মির্জাফরদের চিহ্নিত করা দরকার। এই সমস্ত মির্জাফরদের মোকাবেলায় দেশ বিরোধী সমস্ত মানুষ নয়, বাংলাদেশের সমস্ত নাগরিক সম্মিলিতভাবে উঠে দাঁড়াবার দরকার।
আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, এই বোমাবাজরা যে লিফলেটিং করে আমরা ইসলাম কায়েম করার জন্য এটা করলাম, বলুন ইসলামের নামে এমন কাজ করলে ইসলামের সুনাম হয় না দুর্নাম হয়? তাইলে কায়েম করলো না শিকড় কাটলো? আল্লাহর বিধান কথাটা ব্যবহার করতেছে কেন? আর বিয়োগ করে লিফলেটিং করতেছে কেন? সবগুলির মূলে ষড়যন্ত্র হল দেশের সাধারণ মুসলমান যারা এত গভীর তত্ত্ব তলিয়ে দেখার সুযোগ পায় না, তারা যেন অতি সহজে বুঝে নেয় ইসলামের কথা যারা বলে এরাই যদি সন্ত্রাস করে থাকে, আর আরবি ভাষায় যারা লেখাপড়া করে এরাই যদি সন্ত্রাস করে থাকে, তাহলে তো আরবি ভাষায় লেখাপড়া করে এবং ইসলামের কথা বলে মাদ্রাসায় পড়ুয়ারা, সুতরাং মাদ্রাসাতেই সন্ত্রাসী উৎপাদন হয়। এই ধারণা সর্বসাধারণের মধ্যে প্রচার করার কুচক্রান্ত নিয়ে এই বুশের দালালেরা ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই বুশের দালালেরা আর বিয়োগ করে লিফলেটিং করে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কুচক্রী সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে জিহাদের নামে। সন্ত্রাস চালাচ্ছে কিসের নামে? জিহাদের নামে। গোপনে বোমা তৈরি করা আর লুকিয়ে মানুষ হত্যা করার নাম জিহাদ নয়, সন্ত্রাস। সন্ত্রাসীরা সন্ত্রাসের নাম দিচ্ছে জিহাদ, আর জিহাদের নাম দিচ্ছে সন্ত্রাস। এর উদাহরণ এরকম যে ঔষধের দ্বারা রোগ জীবাণু বিনাশ হয়, সেই ঔষধকে যদি রোগ জীবাণু নাম দেয় আর রোগ জীবাণুর নাম যদি দেয় ঔষধ, তাহলে যেই রকমের কুচক্রান্ত হবে, ঠিক তেমনি ভাবে যে সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা রেখেছে ইসলামের জিহাদ নামে, সেই জিহাদকে নাম দিয়েছে সন্ত্রাস, আর সন্ত্রাসকে নাম দিয়েছে জিহাদ। আরেকটা সহজ উদাহরণ বুঝতে পারেন, কোন পুলিশ যদি আইনে এবং নীতিতে অটল থাকে, তাহলে এমন পুলিশকে সরকার নিয়োগ দিয়েছে চুরি করার জন্য না সুর ধরার জন্য? এখন কুচক্রী সুর যদি নিজের কয় পুলিশ আর পুলিশরে কয় সুর, এটা যেই রকমের চক্রান্ত, ঠিক তেমনি ভাবে যেই জিহাদকে আল্লাহ ফরজ করেছেন সন্ত্রাস দমন করার জন্য, কুচক্রীরা সেই জিহাদকে বলে সন্ত্রাস আর সন্ত্রাসকে বলে জিহাদ। এটা চুরে পুলিশকে চোর আর নিজেকে পুলিশ বলার মতো চক্রান্ত। জিহাদকে সন্ত্রাস বলা আর সন্ত্রাসকে জিহাদ বলা। বুঝে থাকতে বলুন, জিহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? চুরে আর পুলিশের যে সম্পর্ক। চুরে আর পুলিশে মিতালি সম্পর্ক না পরস্পর বিরোধী সম্পর্ক? জিহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? রোগে আর ঔষধে যে সম্পর্ক, রোগের মধ্যে আর ঔষধের মধ্যে যেই সম্পর্ক, জিহাদে আর সন্ত্রাসে সেই সম্পর্ক। পুলিশে আর চুরে যে সম্পর্ক, সন্ত্রাসে আর জিহাদে সেই সম্পর্ক। এক শ্রেণীর মানুষ হয়তো বুঝে শুনে, আর না হয় না বুঝেই এই সন্ত্রাস এবং বোমাবাজির দায় দায়িত্বটা ঢালাওভাবে মাদ্রাসা শিক্ষার উপর চাপিয়ে দিতে চায়, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর চাপিয়ে দিতে চায়। কিন্তু মাদ্রাসা শিক্ষিতদেরকে, টুপিওয়ালা দাড়িদেরকেও যারা জঙ্গি বলে, এদের কথা তো বরদাস্ত হয় না। তোমরা কি নিজেদের মস্তিষ্ক থেকে বলো না খ্রিস্টানেরা তোমাদের মস্তিষ্ক ধুলাই করে নিয়েছে? মুসলমান কেউ বেনামাজি আছে কিনা? কোন মুসলমান বেরোজাদার হয় কিনা? কোন মুসলমান সুদখোর হয় কিনা? কোন মুসলমান ঘুষখোর হয় কিনা? কোন মুসলমান মদখোর হয় কিনা? কোন মুসলমান গাঞ্জাখোর হয় কিনা? না, হয় না। এইগুলি কি পাপ নয়? মুসলমানদের পাপ সম্পর্কে আল্লাহ কি বলেন আর আল্লাহ রসুল কি বলেন শুনুন।
ইসলামী শিক্ষা মুসলমানদেরকে কি বলে এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হাসরের মাঠে সমস্ত মানুষ আপন আপন আমল অনুপাতে দলবদ্ধ হয়ে দাঁড়াবে। নেককারদের মধ্যে যাদের নামাজের আমল বেশি এরা নামাজীদের কাতারে দাঁড়াবে। নেককারদের মধ্যে যাদের রোজার আমল বেশি তারা রোজাদারের কাতারে দাঁড়াবে। নেককারদের মধ্যে যাদের দান খয়রাতের আমল বেশি তারা দানকারীদের কাতারে দাঁড়াবে। পাপিষ্ঠদের মধ্যে যাদের চুরি বেশি এরা চুরের কাতারে দাঁড়াবে। যাদের ডাকাতি বেশি এরা ডাকাতের কাতারে দাঁড়াবে। যাদের খুন খারাপি বেশি এরা খুনিদের কাতারে দাঁড়াবে। পাপিষ্ঠদের মধ্যে যারা সন্ত্রাসী আল্লাহ বলেন হাসরের মাঠে তারা সন্ত্রাসীদের কাতারে দাঁড়াবে। সেই দিন যারা বিন্দু মাত্র পাপ করেছে যথারীতি তওবা করে আল্লাহর কাছ থেকে তার মার্জনা না পেয়ে মরলে, বিন্দু মাত্র পাপ করলেও হাসরের মাঠে তার ফলাফল ভোগ করতে হবে। বিন্দু মাত্র পাপ করলেও আল্লাহ বলেন হাসরের মাঠে কি ভোগ করতে হবে? ফলাফল ভোগ করতে হবে। একটা মানুষকে গোপনে বোমা মেরে হত্যা নয়, একটা মানুষকে সামান্য একটু আঘাত করে তাকে অন্যায়ভাবে হাসরের মাঠে তার প্রতিশোধ দিতে হবে। এ ব্যাপারে একটা চমৎকার একটা হাদিস শুনুন, বিষয়টা আপনারা সহজে বুঝতে সহজ হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ, তোমরা কি বলতে পারো দুনিয়াতে সবচেয়ে বড় অভাবগ্রস্তকে? সাহাবায়ে কেরাম বলেন, যার কোনো টাকা পয়সা ধন দৌলত নাই সে সবচেয়ে বড় অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জবাব ভুল হয়েছে, যার টাকা পয়সা ধন দৌলত নাই সে অভাবগ্রস্ত নয়। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে আমাদেরকে শিক্ষা দিন, তাহলে আসলেই কে অভাবগ্রস্ত? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে অভাবগ্রস্ত ওই ব্যক্তিটা যেই ব্যক্তি অনেক ভালো আমল করেছিল, অনেক নামাজ পড়েছিল, অনেক রোজা রেখেছিল, অনেক হজ করেছিল, অনেক যাকাত দিয়েছিল, অনেক কোরআন তেলাওয়াত করেছিল, কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ অপহরণ করেছিল। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই সমস্ত মানুষের প্রাপ্য আদায় করো। মানুষের প্রাপ্য আদায় করতে গিয়া সারা জিন্দগির নামাজ দিতে দিতে শেষ হয়ে যাবে, সারা জীবনের রোজা দিতে দিতে শেষ হয়ে যাবে, সারা জীবনের নেক আমল শেষ হয়ে যাবে। তারপর আরো কিছু মানুষ এসে বলবে, আমাকেও তুমি কষ্ট দিয়েছিলে, আমাকেও তুমি আঘাত করেছিলে, আমার সম্পদে তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছিলে। তখন সে বলবে, তোমাদেরকে দেওয়ার মতো আমার আর কোনো নেক আমল নাই। আল্লাহ বলবেন, যদি তোর নেক আমল না থাকে, এদেরকে যে কষ্ট দিয়েছিলে, এদেরকে যে আঘাত করেছিলে, এটা তো বাস্তব। সুতরাং এদেরকে দেওয়ার মতো নেক আমল যদি তোর না থাকে, এদের গুনাহ তুই নিয়া ডবল শাস্তির যোগ্য হয়ে জাহান্নামে যা। বুঝে থাকলে বলুন, আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যদি অন্যায়ভাবে একটা মানুষ খুন করে থাকেন গোপনে বোমা মেরে, নামাজের দ্বারাই বেহেশতে চলে যাবেন না ওই খুনের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে? আপনি যদি জীবনে 50টা হজ করে থাকেন আর সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত দেখে বোমা মেরে কোনো মানুষের হাত ভেঙে থাকেন, বোমা বিস্ফোরণ ঘটিয়ে কোনো মানুষের পা ভেঙে থাকেন, আপনি হজের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা জান্নাতে চলে যাবেন না যার হাত ভেঙেছেন সন্ত্রাসী বোমার দ্বারা, যার পা ভেঙেছেন সন্ত্রাসী বোমার দ্বারা? আর যে সমস্ত মানুষের শান্তি, সামাজিক শান্তি ভঙ্গ করেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা, হয়তো নিজের নেক আমল তাদেরকে দিতে হবে, আর না হয় তাদের গুনাহ নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। এটা ইসলামের শিক্ষা। বুঝে থাকতে বলুন, ইসলামের শিক্ষার সাথে সন্ত্রাসের সম্পর্ক কি? সুরের সাথে পুলিশের যে সম্পর্ক, কথা বুঝতে পারছেন? আর একটা ঘটনা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তের অংশ, নিজের কলিজার টুকরা, নিজের ঔরজ্যের সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, তুমি নবীর ঘরে জন্ম হয়েছ, এজন্যই আল্লাহর বিচারে তুমি রেহাই পাবে না।
আল্লাহর বিচারে রেহাই পেতে হলে এই দুনিয়ার জীবনে তোমাকে ভালো কাজ করতে হবে। যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন নবীর ঘরে জন্ম হওয়ার কারণে রেহাই পাবে না, আল্লাহর বিচারে রেহাই পাইতে হলে কাজ তোমাকে ভালো করতে হবে। এই উম্মতে অসৎ কাজ করে আল্লাহর কাছে রেহাই পাওয়ার কোন আশা আছে? সুতরাং মুসলমানদেরকে ইসলামের শিক্ষাই সন্ত্রাস থেকে রক্ষা করে। এবার বলুন, মুসলমানদেরকে সন্ত্রাস থেকে রক্ষা করে কে? নবী যে নিজের মেয়ে ফাতেমাকে বললেন নবীর ঘরে জন্ম হওয়ার কারণে রেহাই পাবে না, রেহাই তো আল্লাহর দরবারে রেহাই পাইতে হলে নিজে ভালো কাজ করতে হবে দুনিয়ায়। এটা কোথাকার শিক্ষা? ইসলামের শিক্ষা। মানে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠানকে যদি সন্ত্রাসী প্রতিষ্ঠান কয়, তাহলে সুরেরে কি পুলিশ কইল না, পুলিশরে কি চুর কইল না? এটা কুচক্রীদের কাজ। পুলিশদের চুর বলা আর চুরকে পুলিশ বলা যেমন কুচক্রীদের কাজ, ঠিক তেমনি ভাবে সন্ত্রাসকে জিহাদ বলা আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী প্রতিষ্ঠান বলা কুচক্রীদের কাজ। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে, যার হাতের অন্যায় আঘাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে, সেই তো মুসলমান। সন্ত্রাসীদের হাতের আঘাত থেকে বাংলাদেশের 10 কোটি মুসলমান নিরাপদে আছে, তাহলে সন্ত্রাসীরা মুসলমান? আল্লাহ রাসূল তো বলেন সেই মুসলমান যার হাতের আঘাত থেকে অন্য ভাই মুসলমান নিরাপদে থাকে, সেই মুসলমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনেরা বলেছেন সাথী মুসলমান। আর যদি কারো হাতের আঘাতের দ্বারা অন্য মুসলমান ভাই কষ্ট পায়, আর এই কষ্ট দেওয়াকে যদি হালাল মনে করে, অবশ্যই সে মুসলমান নয়। আর হারাম মনে করেও যদি কষ্ট দেয়, সে নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং সন্ত্রাসীরা যদি সন্ত্রাসকে হালাল মনে করে, অবশ্যই মুসলমান নয়। আর সন্ত্রাসীরাও যদি হারাম মনে করেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এরা নির্ভেজাল মুসলমান নয়, ভেজাল মুসলমান। সুতরাং নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা ছাড়া নির্ভেজাল মুসলমানই শিক্ষা দেওয়ার দ্বিতীয় কোন প্রতিষ্ঠান দুনিয়াতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর পর্যন্ত শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কি পরিমাণ সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। আবু জেহেল তার দল বল দিয়া সাঙ্গ পাঙ্গ নিয়া গালিগালাজ শুরু করল। শুধু গালিগালাজে ক্ষান্ত হল না, ধূলা নিক্ষেপ করা শুরু করল। ধূলা নিক্ষেপে ক্ষান্ত হল না, থুক দিতে লাগল। শুধু থুক দিয়া ক্ষান্ত হল না, পাথরের ঢিল ছোড়া শুরু করল। তাতেও ক্ষান্ত হল না। কেন সত্য ধর্মের দাওয়াত দেন সেই অপরাধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া পর্যন্ত করেছে। কতদিন? দীর্ঘ 13 বছর পর্যন্ত। সত্য ধর্ম ইসলামের দাওয়াত দিতে গিয়া সন্ত্রাসীদের এইরকম নির্যাতন কতদিন সহ্য করলেন? 13 বছর। এই বিশ্ব সন্ত্রাসী আবু জেহেল, এর কথার জবাব দিতে গেলে আল্লাহর কথা প্রচার করা যাবে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কথায় কর্ণপাত না করে তিনি দাওয়াত দিতেই লাগলেন। আবু জেহেল যখন দেখল এইভাবে বাধার সৃষ্টি করে ইসলামের দাওয়াত বন্ধ করা যায় না, দল বল নিয়ে নবীর গায়ে ঢিল নিক্ষেপ করা শুরু করল। এমনও হতো এই বিশ্ব সন্ত্রাসী আবু জেহেলের দল বলের নিক্ষিপ্ত ঢিলের কারণে নবীর শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে
শরীর রক্তাক্ত হয়ে যেত, নবী টু শব্দটাও করতেন না, তার কাজ তিনি করতেই থাকতেন, দাওয়াত দিতেই থাকতেন। গামছা বেঁধে বিশ্ব সন্ত্রাসী আবু জেহেলের দল বলে নবীকে রাস্তায় ফেলে তারা ফেসলা করত। বলুন, ইসলাম সূচনাকাল থেকে কোথায় সন্ত্রাস লালন করল? না সূচনাকাল থেকেই সন্ত্রাস সহ্য করল। এইভাবে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত বিশ্ব সন্ত্রাসী আবু জেহেলের দল বলে সন্ত্রাস সহ্য করে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন। দীর্ঘ 13টি বৎসর সূচনাকাল হল কোথায়, আর সন্ত্রাস লালন করল কোথায়? দীর্ঘ 13 বৎসরের দাওয়াতে যে মুসলিমের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম গ্রহণ করার অপরাধে দুপুরের উত্তপ্ত বালুতে শুয়াইয়ে তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে একটা যেন নড়াচড়া করতে না পারেন। এটা হল ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করেছিল এর ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? এটা ইসলামের সন্ত্রাস লালন করার ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? আরেকজন মুসলমান ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গরম বালুর উপর নয়, জ্বলন্ত আন্দারের উপর শুয়াইয়া বুকে পায়ে চাপা দিয়া সন্ত্রাসীরা দাঁড়িয়ে থাকত। এটা কি ইসলাম সূচনাকাল থেকে সন্ত্রাস লালন করার ইতিহাস, না সন্ত্রাস সহ্য করার ইতিহাস? আরেকজন মুসলমান ছিলেন একজন বৃদ্ধা মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এটা কি সূচনাকাল থেকে ইসলাম সন্ত্রাস লালন করার ইতিহাস, না কঠিন পরীক্ষায় সহ্য করার ইতিহাস? এইভাবে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে সন্ত্রাস সহ্য করলেন। 13 বৎসর পর আল্লাহ নির্দেশ দিলেন দেশান্তর হয়ে যাওয়ার জন্য। জন্মভূমি ত্যাগ করে দেশান্তর হয়ে চলে গেলেন 500 কিলোমিটার উত্তরে সুদূর মদিনায়। সেখানেও সন্ত্রাসীরা হামলা চালালো। এবার আল্লাহ নির্দেশ দিলেন আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য নবী সঙ্গী সাথী নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়ান। সন্ত্রাসীদেরকে রুখে দাঁড়াবার নামই ইসলামের বিধানে জিহাদ। ইসলামে জিহাদের বিধান দিয়ে আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার মুসলমান উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ। কারণ কি? সন্ত্রাস দমনের বিকল্প কোনো ব্যবস্থা নাই জিহাদ ছাড়া। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাস সহ্য করেছেন। 10 বৎসরের মদনী জিন্দেগিতে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করেছেন। সুতরাং জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ হল সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা। ইতিহাসের কথা বলতে গেলে কিছু ইতিহাস লেখাপড়া করে বলতে হয় না? আছে দুনিয়াতে এমন কোন ইতিহাস গ্রন্থ যাতে লেখা আছে সূচনাকাল থেকেই ইসলাম সন্ত্রাসকে লালন করে এসেছিল, না একতরফা সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়ে এসেছিল? একটা হামলার ঘটনা আপনাদের বলি। মক্কাবাসীর কাছে থুক নিক্ষিপ্ত হয়। মক্কাবাসী নবীর গায়ে রাস্তা দিয়ে যাইতেন, ইসলামের দাওয়াত দিতেন, আবু জেহেল দল বল দিয়া নবীর গায়ে থুক নিক্ষেপ করত। দিল যুদ্ধ গোড়ায় গামছা বেঁধে রাস্তায় বলে তারা ফেসলা করত। এইভাবে মক্কাবাসীর কাছে নির্যাতিত হয়ে মক্কা থেকে কয়েক মাইল দূর তায়েফ গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদের 3 সর্দারকে ডাকলেন, ইসলামের দাওয়াত দিলেন। এক সর্দার জবাব দিল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি নই। আরেক সর্দার জবাব দিল,
সত্যই যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে তোমার জন্মস্থান মক্কার বাসিন্দাদেরকে গিয়ে সত্য ধর্মের দাওয়াত দাও, আমাদের কাছে এসো না। আর এক সর্দার জবাব দিল, আল্লাহ কি তোমার চেয়ে কোনো ভালো মানুষ পেলেন না নবী বানাবার জন্য? তিন সর্দার তিন রকম জবাব দিয়া সমাজের মস্তান ছেলে ফেলেদেরকে ডাকলো, দেখে বলল, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা সেই পাগলটাকে নিয়ে মজা করো। বলুন তো সর্দারেরা যদি মস্তান ছেলেদেরকে বলে কাউকে নিয়ে মজা করার জন্য অবস্থাটা কি হবে? মরুভূমির ধারালু পাথর খণ্ড নিয়ে, পাথরের টুকরা নিয়ে এই মস্তান ছেলে ফেলেরা নবীজির পবিত্র শরীর মুবারকে বৃষ্টি বর্ষণের মতো পাথর নিক্ষেপ শুরু করল। পাথরের আঘাতে আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে নবীর শরীর মুবারক রক্তে লাল হয়ে, শরীরের রক্ত বেশে, পা বেশে, জুতার ভিতরে রক্ত জমাট হয়ে জুতা মুবারকে আর পা মুবারকে জোড়া লেগে গেল। নবী ক্লান্ত হয়ে কাহিল হয়ে গাছের ছায়ায় বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠালেন, আমার নবীকে যে বলো, তাইফবাসী যে বেয়াদবি তার সাথে করেছে, যদি তিনি এর বিচার চান, প্রতিশোধ চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তাইফবাসীকে, যারা এই অত্যাচারটা করল, যারা এই হামলাটা করল, নিষ্পেষিত করে দেব। জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে জানতে পারেনি, বুঝতে পারেনি, সুতরাং এদেরকে ধ্বংস করে দিয়ে আমার লাভ নাই, আমার প্রতিশোধ নিয়ে লাভ নাই। আমি যদি মাফ করে দেই, ভবিষ্যতে যদি দাওয়াত কবুল করে, তবুও তো জাহান্নাম থেকে বাঁচল। আল্লাহ, আমি মাফ করে দিলাম, আপনিও মাফ করে দিন। গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার পর থেকে দীর্ঘ 13টি বছর পর্যন্ত কি পরিমাণ সন্ত্রাসীদের একতরফা হামলা এবং জুলুম নির্যাতন সহ্য করেছেন তার সামান্যতম দৃষ্টান্ত। এবার শুনুন, তার দাওয়াতে যে মুষ্টিময় কিছু সংখ্যক মানুষ সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার চলেছিল। এই 13 বছরের দাওয়াতে যে কতজন মানুষ সত্য ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য ধর্ম গ্রহণ করার অপরাধে আরবের গরম কেমন, আরবের রোদের তাপ কেমন, যা আরব দেশে যাননি যারা, তাদেরকে বোঝানো কঠিন। আরবের মরুভূমির উত্তপ্ত বালু দুপুরের রোদের গরমে এমন গরম হয়, উত্তপ্ত বালুর কণা শরীরের চামড়ায় পড়লে ঠুসা উঠে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই অপরাধে মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে চিৎ করে শোয়াইয়ে সেই রকমের গরম পাথর তার মুখে চাপা দিয়া সারাদিন রোদে ফেলে রাখা হতো। এটা হলো ইসলাম সূচনা কাল থেকে এই সন্ত্রাস লালন করে এসেছে তার প্রমাণ। ইসলামের সূচনা কাল কোনটা? 13 বছর পরে ইসলাম সূচনা হয়েছে না? যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন থেকে ইসলামের সূচনা। ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করে এসেছে না সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়ে এসেছে? ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাসী হামলার শিকারে পরিণত হয়েছে। তার মধ্যে আবার অবস্থা দেখুন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সন্ত্রাসীরা হামলা করো, তোমরা হামলা করতে পারবে না। সন্ত্রাসীরা গালি দিক, তোমরা গালি দিতে পারবে না। সন্ত্রাসীরা অত্যাচার করো, তোমরা প্রতিশোধ দিতে পারবে না, তোমরা পাল্টা জবাব দিতে পারবে না। একতরফা মার খাবে আর ইসলামের দাওয়াত দেবে।
কার নির্দেশ? কার প্রতি? রসুল তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত এইরকম অমানসিক জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছেন, কোনদিন পাল্টা জবাবটুকু পর্যন্ত দেননি। সুতরাং ইসলামকে, মুসলমানকে, মুসলমানের নবীকে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপত্র টুপিওয়ালা দাড়িওয়ালাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, এটা মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, সেটা খ্রিস্টানদের চক্রান্ত। খ্রিস্টানেরা যে সমস্ত মির্জাফরমার্কা মুসলমানের মস্তিষ্ক ধুলাই করে দিয়েছে, তারাই খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে এই ইসলামী শিক্ষাকে সন্ত্রাসী শিক্ষা আখ্যা দিতে চায়। আরেকজন যিনি 13 বছরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন, নাম ছিল তার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জ্বলন্ত আঙ্গারায় তাকে চিৎ করে শোয়ানো হতো, জ্বলন্ত আঙ্গারার মধ্যে তাকে চিৎ করাইয়া শোয়াইয়া তার বুকে এই সন্ত্রাসীরা পায়ে চাপা দিয়ে দাঁড়িয়ে থাকত। এইরকম জুলুম নির্যাতন মুসলমানদেরকে সন্ত্রাসীরা করেছিল কতদিন? 13টি বছর। আরেকজন যিনি রসুলের 13 বছরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মেয়ে লোকের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। অত্যন্ত বৃদ্ধ মেয়ে লোক ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল, মক্কার সন্ত্রাসী দলের সর্দার, মক্কার সন্ত্রাসী দলের সর্দার আবু জাহাল, বৃদ্ধ বয়স্কা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার অপরাধে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। কিছু আন্দাজ হয়েছে কি আপনাদের? ইসলামের সূচনা কাল থেকে মুসলমানেরা কেমন বিপদে ছিল সন্ত্রাসীদের হামলার কারণে? ইসলামের সূচনা কাল থেকে ইসলাম কেমন বিপদগ্রস্ত ছিল সন্ত্রাসীদের হাতে? ইসলামের সূচনা কাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নির্যাতিত হয়েছিলেন সন্ত্রাসীদের হাতে, এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদের কিছু অনুমান হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করার দরকার নাই, দেশান্তর হয়ে চলে যাও। এই দেশান্তর হওয়াটাকেই ইসলামী পরিভাষায় হিজরত বলা হয়। হিজরত, এই দেশান্তর হওয়াটাকে ইসলামের পরিভাষায় কি বলে? মক্কা ত্যাগ করে মুসলমানগণ চলে গেলেন 500 কিলোমিটার উত্তরে সুদূর ইয়াসরিব নামক পল্লীতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতের গভীর অন্ধকারে নিজের জন্মভূমি, প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে সন্ত্রাসীদের অত্যাচার সইতে না পারে আল্লাহর নির্দেশে দেশান্তর হয়ে চলে যাচ্ছিলেন, 2 চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ফিরে ফিরে মক্কার দিকে তাকিয়ে দেখছিলেন আর বলছিলেন, ও মক্কা নগরী, তোকে ছেড়ে যেতে আমার আত্মা চায় না, আমার মন চায় না, কিন্তু তোর বাসিন্দাদের সন্ত্রাসী হামলার কারণে আমি তোর মধ্যে থাকতে পারলাম না। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সারা উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দের কিছু সন্তান আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবী তাফসীরে লিখেছেন, যেমন ভাবে মক্কায় সন্ত্রাসীরা প্রবল ছিল, সে কারণে এদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো কোন শক্তি মুসলমানদের হাতে ছিল না। এজন্য মুসলমানদেরকে
সন্ত্রাসীদের প্রতিবাদ না করে নির্যাতিত অবস্থায় শুধু দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিয়ামত পর্যন্ত যে কোনো জনপদে সন্ত্রাসীরা প্রবল থাকবে, মোকাবেলা করার মতো কোনো সামর্থ্য ইসলামপন্থীদের থাকবে না, ততদিন পর্যন্ত গোপনে গোপনে হত্যা করলে, সাধারণভাবে হত্যা করলে যে অপরাধ তার চেয়ে ডাবল অপরাধ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ইচ্ছা করলে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে এই জালেম আবু জেহেল, এই সন্ত্রাসী দলের সর্দার আবু জাহাল যে একটা বৃদ্ধা নারীকে ইসলাম গ্রহণ করার অপরাধে লজ্জাস্থানে এবং সরাঘাত করে শহীদ করেছিল, আল্লাহ রাসূল ইচ্ছা করলে গোপনে আবু জাহালকে হত্যা করতে পারতেন না। কিন্তু যেখানে সন্ত্রাসীরাই প্রবল, যেখানে শান্তিপ্রিয়রা সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেখানে গোপনে হত্যা করার মানে হল পেট্রোলে আগুন দেওয়া। গোপনে হত্যা করা কি এটা জিহাদ না সন্ত্রাস? ফলটা তোমরাও সন্ত্রাসী হইলা, কি হলো? কোনো লাভ হবে না। এই জন্য আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীরে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো শক্তি সামর্থ্য হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত তাদের মোকাবেলায় রুখে দাঁড়ানো যাবে না। শক্তি সামর্থ্য হাতে আসলে পরে সন্ত্রাসের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে। বুঝে থাকলে বলুন, ইসলামের প্রথম 13টি বৎসর সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার মতো কোন শক্তি সামর্থ্য মুসলমানদের হাতে ছিল না। তাহলে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা যেমন দেওয়া যেমন আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ছিল, গোপনে হামলা করে হত্যা করা আরো কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কথা বলতে পারছেন? প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা যেমন নিষিদ্ধ, গোপনে হামলা করা আরো কঠোরভাবে নিষিদ্ধ। সুতরাং গোপনে হামলা করাটা কোন অবস্থাতেই বৈধতার আওতায় আসতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 500 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলে গেলেন, জন্মস্থান ত্যাগ করে ইয়াসরিব নামক জনপদে পল্লী তিনি। ইয়াসরিবের কিছু মুসলমান এরা নবীকে আশ্রয় দিল এবং রাসূলের শুভাগমন উপলক্ষে এই ইয়াসরিব নামের জনপদটাকে শহর রূপে গড়ে তুলল। আরবি ভাষায় শহরকে বলে মদিনা। রাসূলের শুভাগমন উপলক্ষে এই শহর নির্মাণ করার কারণে এই পল্লীর বাসিন্দারা এই পল্লীটাকে নাম দিল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। সংক্ষেপে আমরা বলে থাকি মদিনা শরীফ। বলুন, হিজরতের আগে মদিনা শরীফ ছিল না ইয়াসরিব নামের পল্লী ছিল? রাসূলের শুভাগমন উপলক্ষে তারা এটাকে শহর রূপে গড়ে তুলল এবং এটার নাম দিল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। রাসূলের হিজরত করে সেখানে যাওয়ার পর থেকে এটা মদিনাতুর রাসূল নামে আখ্যায়িত হল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন একটা নিরাপদ আশ্রয়ে এসেছেন আপনি। হে রাসূল, আপনিও একটা নিরাপদ আশ্রয়ে এসেছেন, আপনার অনুসারীরাও একটা নিরাপদ আশ্রয়ে এসেছে। সুতরাং এবার আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়া। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বৎসরের মদনী জিন্দেগিতে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াতে গিয়ে ৬৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। এবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ 10টি বৎসরে যে ৬৬টা যুদ্ধ পরিচালনা করলেন, জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য? জঙ্গিদের একতরফা হামলা সহ্য করেছিলেন কতদিন? জঙ্গিদের একতরফা হামলা নির্যাতন সহ্য করেছিলেন দীর্ঘ 13টি বৎসর। শেষ পর্যন্ত দেশান্তর হলেন। দেশান্তর হওয়ার পর তারা যে রেহাই দিল না, ইনশাআল্লাহ এর 1-2টা উদাহরণ আমি আপনাদের সামনে একটু পরে পেশ করতে যাচ্ছি। দেশান্তর হওয়ার পর যখন তারা রেহাই দিল না, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আর একতরফা জঙ্গিদের হামলা সহ্য করা নয়, এবার জঙ্গিদের মোকাবেলায় রুখে দাঁড়ান। এই সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার নাম ইসলামের পরিভাষায় জিহাদ। সন্ত্রাসই জিহাদ, জিহাদই সন্ত্রাস।
না সন্ত্রাস রোগ আর জেহাদ ঔষধ? সন্ত্রাসীরা চুর আর জেহাদ করনেওয়ালারা পুলিশ। কথা বুঝতে পারছেন? সন্ত্রাসীরা চুর, যুদ্ধ ঘোষণা দিয়া লড়াই করে না গোপনে? যুদ্ধ ঘোষণা না দিয়া বৈধভাবে ইসলামের বিধান মতো কারো বিরুদ্ধে হামলা করতে গেলে, কারো উপর হামলা করতে গেলে, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, যুদ্ধ প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা না দিয়া গোপনে হামলা করলে ইসলাম এটাকে জেহাদ বলে না, এটা সন্ত্রাসের আওতায় চলে যায়। ৬৬টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম আছে গজওয়ায়ে আহজাব। কোরআনের ভাষায় এটাকে গজওয়ায়ে আহজাব বলা হয়েছে। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয়েছে খন্দক যুদ্ধ। কি যুদ্ধ? খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধের পটভূমিটা কি ছিল? যে মক্কাবাসী দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নবী এবং নবীর অনুসারীদেরকে দেশান্তর করেছিল, সেই মক্কাবাসী মদিনার আশপাশের ইহুদিদের সাথে গোপনে চুক্তি করল, অন্যান্য এলাকার খ্রিস্টানদের সাথে গোপনে চুক্তি করল। এরা ধর্মহীন, এরা ধর্মান্তরিত লোক, এরা ধর্মদ্রোহী, এদেরকে মক্কা থেকে তাড়িয়েছি, এরা মদিনায় এসে আশ্রয় নিয়েছে। কাজেই মদিনায় যেন ইসলাম টিকতে না পারে, মদিনায় যেন কোনো মুসলমান টিকে থাকতে না পারে, মদিনায় যেন মুসলমানের নবী মুহাম্মদ অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে না পারে, সমূলে ইসলাম ধর্মকে, মুসলমানকে, মুসলমানের নবীকে পৃথিবীর থেকে নির্মূল করার জন্য, চিরতরে বিদায় দেওয়ার জন্য আসলে আমরা সমস্ত মুসলমানেরা সম্মিলিতভাবে মদিনার মুসলমানদের উপর হামলা চালান। চক্রান্তটা কারা করলো? 13 বৎসর নির্যাতন করে যারা দেশান্তর করলো তারা। দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত নির্যাতন করে মুসলমানদেরকে দেশান্তর করছিল কারা? কোন দেশের সন্ত্রাসীরা? মক্কার সন্ত্রাসীরা। যখন আল্লাহ রসুল মুসলমানদেরকে নিয়ে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, তখন মক্কার সন্ত্রাসীরা মুসলমানদেরকে মদিনায় বসবাস করতে দেখেও শান্তিতে বসবাস করতে পারল না, তারা বরদাস্ত করতে পারল না, সইতে পারল না। মদিনার আশপাশের ইহুদিদেরকে নিয়ে গোপনে চুক্তি করলো, অন্যান্য এলাকার খ্রিস্টানদেরকে নিয়ে চুক্তি করলো, আরো বিভিন্ন মুসলমানদেরকে নিয়ে চুক্তি করলো। এই মুসলমানেরা আমাদের বাপদাদার ধর্মের পরিপন্থী, এরা ধর্মদ্রোহী, এদেরকে যেমন ভাবে মক্কা থেকে তাড়িয়েছি, তেমনি ভাবে মদিনার মাটির থেকে এই মুসলমানদেরকে এবং এদের নবী মুহাম্মদকে সমূলে নির্মূল করতে হবে। চলো আমরা সম্মিলিতভাবে একটা বহুজাতিক বাহিনী তৈরি করি। মক্কার কুরাইশ বংশের সন্ত্রাসীদের প্ররোচনায় আরবের বিভিন্ন এলাকায় বসবাসকারী ভ্রান্ত ধর্মাবলম্বীরা বহুজাতিক বাহিনী গঠন করল, মদিনার থেকে ইসলামকে, মুসলমানকে, ইসলামের নবীকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য। এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে বহুজাতিক বাহিনীর যুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। আহজাব হিজবুন শব্দের বহুবচন। কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন যে সূরায়, আল্লাহ নিজে সেই সূরার নামকরণ করেছেন সূরায়ে আহজাব। আপনারা সূরায়ে আহজাবের বাংলা তর্জমা পড়ে দেখুন, সূরায়ে আহজাবের যত তাফসীর বাংলা তর্জমা হয়েছে পড়ে দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে এই মক্কার সন্ত্রাসীরা অন্যান্য বিভিন্ন দেশের ভ্রান্ত ধর্মাবলম্বী সন্ত্রাসীদেরকে নিয়ে বহুজাতিক বাহিনী গঠন করেছিল মদিনার মাটির থেকেও ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, মদিনার পবিত্র মাটির থেকেও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য বহুজাতিক বাহিনী নিয়ে মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। এই জন্য কোরআনের ভাষায় এই যুদ্ধটাকে আহজাব যুদ্ধ নাম দিয়েছে। এর বিবরণ কোরআনে যে সূরায় আল্লাহ দিয়েছেন, সূরার নামকরণ করেছেন সূরায়ে আহজাব। আহজাব শব্দের অর্থ হল বহুজাতিক বাহিনী। এরা যে বহুজাতিক বাহিনী সাজাইল, এবার মুসলমানকে মক্কা থেকে তাড়াবার জন্য না মদিনার থেকেও নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য? তাহলে শুধুমাত্র মক্কায় সন্ত্রাসীদের হামলা মুসলমানদের উপর ছিল না, মদিনায় হামলার ব্যবস্থা হইল
মদিনায় হামলার ব্যবস্থা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসে, এবার কি করা যায়? সমস্ত আরবের যত বাতিল ধর্মাবলম্বী আছে সকলে সম্মিলিতভাবে বহুজাতিক বাহিনী তৈরি করেছে এবং পরস্পরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, কেউ কাউকে মাঠে ফেলে অসহায় ফেলে পালিয়ে যাবে না। যতদিন পর্যন্ত মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন না করা যায় ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। এই যে সম্মিলিত বহুজাতিক বাহিনীর হামলা আসতেছে, এটার মোকাবেলা কিভাবে করা যায়? এবার বলুন আপনাদের বিবেকে কি বলে? মুসলমান আবার এই দেশ থেকে দেশান্তর হোক, না এবার রুখে দাঁড়াবার দরকার? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ 10টি বছরে 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন জঙ্গি হওয়ার কারণে, না জঙ্গিদের দমন করার জন্য? নিজে জঙ্গি হওয়ার কারণে নয়, উম্মতকে জঙ্গি বানানোর জন্য নয়, সমস্ত জঙ্গিদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য, জঙ্গিদেরকে দমন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রুখে দাঁড়াবার জন্য তার পরামর্শ সভায় বসলেন। সেই পরামর্শ সভায় একজন অভিজ্ঞতা সম্পন্ন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, জন্মগতভাবে তিনি ছিলেন পারস্য দেশের বাসিন্দা, নাম ছিল তার সালমান। এই জন্য তাকে সালমান ফারসি বলা হয় ইসলামের ইতিহাসের ভাষায়। সালমান ফারসি বললেন, ও আল্লাহর রাসূল, আমি তো পারস্য দেশের বাসিন্দা ছিলাম, আমি আমার দেশে থাকাকালে দেখেছি আমাদের দেশের সরকার যদি এইরকম কোন দুর্ধর্ষ হামলাকারীদের সম্মুখীন হতো, তাহলে যে রাস্তা দিয়ে হামলাকারীরা আসার আশঙ্কা আছে সেই রাস্তায় গভীর গর্ত খনন করা হতো, যে গর্ত পার হয়ে শত্রুরা আসতে পারত না, হামলা করতে পারত না। আমি মনে করি মদিনার 3 দিক থেকে পাহাড় পরিবেষ্টিত, মদিনার 3 দিক থেকে এইরকম, এই হল মদিনা শহর, এইভাবে 3 দিক থেকে পাহাড় পরিবেষ্টিত, একদিক খোলা। সুতরাং পাহাড় ডিঙ্গিয়ে শত্রুরা আসার কোনো ব্যবস্থা নাই, শুধু খোলা দিক থেকে আসার সম্ভাবনা আছে। সুতরাং এক পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেই দিকটা খোলা আছে, এই দিকে সমস্ত এলাকা নিয়ে এমন গভীর গর্ত খনন করা হোক, যে গর্ত এমন গভীর গর্ত হবে যে গর্তে পড়লে আর সহজে উঠতে না পারে, এমন প্রশস্ত করতে হবে যে গর্ত লাফ দিয়ে পার হতে না পারে, আর এই পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গর্ত দীর্ঘ হতে হবে, যেন ওই দিকে গেলে পাহাড় আর এই দিকে আসলে গর্ত ছাড়া মদিনায় প্রবেশ করার আর কোন উপায় বাকি না থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে গর্ত খননের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করেছিলেন। এই জন্য ইসলামের ইতিহাসে এই যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আরবি ভাষায় খন্দক শব্দের বাংলা অর্থই হল পরিখা, গর্ত। এই গর্ত খননের জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রুপ করে সাহাবায়ে কেরামকে দায়িত্ব বন্ধন করে দিলেন। এই এলাকা তোমাদের 1 নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা 2 নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা 3 নম্বর গ্রুপে খনন করবে, ওই এলাকা 4 নম্বর গ্রুপে খনন করবে। তারপর আল্লাহ রাসূল নিজেও এক গ্রুপে গিয়া কুদাল হাতে নিয়া নিজে খন্দক খোদার কাছে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূল নিজের হাতে কুদাল নিয়ে খন্দক খোদার কাছে অংশগ্রহণ করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী পেটে খিদা নিয়ে গর্ত খোদার কাজ করতেছে, আর রাসূলের গর্ত খনন করতে গিয়ে রাসূলের হাতের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলোবালির দ্বারা আল্লাহর রাসূলের শরীর মুবারক আবৃত হয়ে গেছে। জাবির তাড়াতাড়ি করে ঘরে গেলেন, স্ত্রীকে বললেন ঘরে কিছু খাবার আছে কিনা, আমি দেখেছি আল্লাহ রাসূল পেটে খিদা নিয়ে মাটি খুদার কাজ, গর্ত খনন করার কাজ করতেছে। বিবি বললেন প্রায় 3.5 সেরের মতো আটা আর একটা ছোট্ট ছাগল আছে। হযরত জাবির রাসূলের সাহাবী ছাগল জবাই করে গোশত কেটে বিবিকে দিলেন আর বললেন গোশত পাক করো, 3.5 সের আটা রুটি তৈরি করো। আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রাসূল পেটে খিদা নিয়ে গর্ত খনন করতেছেন এবং রসুলের হাতের কুদালের আঘাতে আঘাতে উড়ন্ত ধুলোবালু রসুলের শরীর ছেয়ে ফেলেছে, ঢেকে ফেলেছে। জাবিরের বিবি বললেন দেখুন শত শত মুসলমান রসুলের সাথে গর্ত খনন করতেছে, আমাদের ঘরে খানা ভাত পাবে মাত্র একটা ছোট ছাগল
আর 350 আটার রুটি। খানার পরিমাণ উল্লেখ করে রসুলকে দাওয়াত দিবেন। খানেওয়ালা বেশি হলে তাদেরও পেটের খিদা যাবে না, আর আমাদেরও লজ্জা হবে। বিবির পরামর্শক্রমে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরের মক্কি জিন্দেগীর ঘটনা বলতেছি না, 10 বছরের মদনী জিন্দেগীর ঘটনা। 10 বছরের মদনী জিন্দেগীতে আল্লাহ রসুল 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। এর মধ্যে একটা যুদ্ধের ঘটনা বলতেছি। আশা করি একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন মদনী জিন্দেগীর 63টা যুদ্ধ এগুলি সন্ত্রাস ছিল না, সন্ত্রাসের মোকাবেলায় রুখে দাঁড়াবার ব্যবস্থা ছিল। বিবির পরামর্শ মতো হযরত জাবির গেলেন খন্দকের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, আমার ঘরে একটা ছোট্ট ছাগলের গোশত পাক হচ্ছে আর 350 আটার রুটি তৈরি হচ্ছে, আপনার দাওয়াত, আপনি আগে খানা গ্রহণ করুন, তারপরে খন্দক খোদার কাজ করুন। জাবিরের কথা শুনে আল্লাহ রসুল সাথে সাথে সমস্ত মুসলমানদের মধ্যে ঘোষণা করে দিলেন, কিছুক্ষণের জন্য খন্দক খননের কাজ মুলতবি রাখো, সবাই চলো জাবিরের ঘরে দাওয়াত খেতে যান। সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রসুল জাবিরের বাড়িতে উপস্থিত হলেন। অবস্থা বেগতিক দেখে জাবিরের বিবি জাবিরকে আবার বললেন, আপনাকে না বললাম খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দেওয়ার জন্য, এবার যে রসুল শত শত যোদ্ধাকে সাথে নিয়ে আসেন, একটা ছাগলের গোশত দিয়া কি করবেন আপনি? 350 আটার রুটি দিয়া কি করবেন আপনি? আমরাও লজ্জিত হব, তাদেরও পেটের খিদা যাবে না। জাবির বলেন, বিবি, আমি তোমার পরামর্শ গ্রহণ করেছি, আমাদের খানার পরিমাণ উল্লেখ করেই রসুলকে দাওয়াত করেছি। শত শত যোদ্ধা বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে লড়বে, স্বয়ং নবীর পেটে খানা নাই, তাও একজনের ঘরে তৈরি হলো, শত শত যোদ্ধার জন্য তৈরি হলো একটা ছাগলের গোশত আর 350 আটার রুটি। জাবির যখন বললেন, তোমার পরামর্শ মতো আমি খানার পরিমাণ উল্লেখ করে দাওয়াত দিয়েছি, তখন জাবির এদি বলেন, তাহলে আমাদের আর চিন্তা নেই। আল্লাহ রসুল জেনে শুনেই আমাদের ঘরে খানার পরিমাণ জেনে শুনেই সমস্ত সাহাবাকে নিয়ে এসেছেন, সুতরাং এ খানার দ্বারা কিভাবে যথেষ্ট হবে না হবে সেই ব্যাপারে মাথা ঘামাবার আমাদের কোনো দায়িত্ব নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমাদের ছেলে। রসুল বললেন, যাবে যে দেখে গোশত পাক করেছো সেই দেখ আমার কাছে আনো এবং ধাক্কা দিয়ে দেখে রাখো, আরেকটা পাত্রের মধ্যে রুটিগুলি রাখো, আমার কাছে আনো এবং একটা ধাক্কা দিয়ে দেখে রাখো। রসুলের নির্দেশ মতো জাবির গোশতের দেখ সামনে আনলেন, ধাক্কা দিয়ে দেখে রাখলেন, আরেক পাত্রে 350 আটার রুটি পাত্রে রাখলেন, ধাক্কা দিয়ে দেখে রাখলেন এবং বললেন, ধাক্কা সরাবে না, বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে আর রুটি আর গোশত বের করে মুসলমানদের মধ্যে বন্টন করবে। রসুলের নির্দেশ মতো তাই করা হলো। ঢাকনা না সরিয়ে সামান্য ঢাকনা ফাঁক করে বিসমিল্লাহ বলে হাত ঢুকানো হয় আর রুটি আর গোশত বের করে মুসলমানদেরকে খেতে দিতে হয়। খেতে 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 শত শত মুসলমান মুজাহিদ বাহিনীর সবাই পেট ভরে খেলেন, তারপরেও পাত্রের ভিতরে যে পরিমাণ ছিল সেই পরিমাণ হয়ে গেল। বলুন, খন্দকের যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল না দুর্বল? সন্ত্রাসীরা দুর্বল ছিল না বহুজাতিক বাহিনী গঠন করেছে শক্তিশালী হওয়ার জন্য? শক্তিশালী। তাহলে সন্ত্রাসী হামলা শুধু মক্কার মুসলমানদের উপরই ছিল না মদিনার মুসলমানদের উপরও সন্ত্রাসী হামলা ছিল? ব্যবধান শুধু এতটুকু, 13 বছরের মক্কি জিন্দেগীতে আল্লাহর নির্দেশ ছিল একতরফা হামলা সহ্য করো, পাল্টা হামলা করতে পারবে না। আর 10 বছরের মদনী জিন্দেগীতে আল্লাহর আদেশ আসলো আর একতরফা হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়া। বদরের যুদ্ধে এইরকম মুসলমানদের সংখ্যা মাত্র 314 জন আর সন্ত্রাসীদের সংখ্যা 950। সন্ত্রাসীদের সংখ্যা 950। মুসলমানের 313 জনের মধ্যে মাত্র 2টা গুড়া, সন্ত্রাসীদের 900-র মধ্যে 100 অশ্বারোহী। বলুন তো, বদরের যুদ্ধে মুসলমান প্রবল ছিল না শত্রুরা প্রবল ছিল? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, ও নবী, তোমরা দুর্বল হওয়ার কারণে একতরফা সন্ত্রাসী হামলা আর কতদিন সহ্য করবা? যেহেতু দেশান্তর হয়ে গেছে, মক্কা ছেড়ে 500 কিলোমিটার দূর মদিনার বাসিন্দা হয়ে গেছ, এখনো তারা হামলা ছাড়ে নাই। কাজেই যতই দুর্বল হও না কেন তোমরা
এবার তোমরা রুখে দাও, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। আল্লাহর ওয়াদাতে নবী এই 313 জন নিয়ে 950 জনের মোকাবেলার জন্য তৈরি হলেন, নাকি সন্ত্রাসী অস্ত্রশস্ত্র শক্তিশালী হওয়ার কারণে? অস্ত্রশস্ত্র ছিল না নিরস্ত্র ছিলেন? প্রবল ছিলেন না দুর্বল ছিলেন? তারপরে ওই সবল শক্তিশালী এই সমস্ত বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ভরসায় আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আছি তোমাদের সাথে। তাহলে বদরের যুদ্ধে মুসলমান দুর্বল, সন্ত্রাসীরা প্রবল। আল্লাহ দুইটা কাজ করলেন। একটা কাজ করলেন, নবীকে বললেন, নবী এক মুষ্টি বালু নিয়ে ছিটিয়ে দিন। নবী এক মুষ্টি বালু নিলেন, ছিটিয়ে দিলেন, সমস্ত সন্ত্রাসীদের চুকে চুকে পড়ল। আর 5000 ফিরিস্তা পাঠিয়ে দিলেন। আমার নবীর দল সংখ্যায় কম, অস্ত্রও নাই, রসদপত্রও নাই, আর তাদের মোকাবেলায় প্রবল দুর্বল। সুতরাং 5000 ফিরিস্তা, তোমরা আমার নবীর পক্ষ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াও। ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়, নাকি ফিরিস্তার মানুষ মারার অভ্যাস আছে? ফিরিস্তার জানা নাই মানুষ কিভাবে মারতে হয়। অথচ আল্লাহ 5000 ফিরিস্তাকে পাঠিয়ে দিলেন বদরের যুদ্ধে এই নিরীহ নিরস্ত্র মুসলমানের পক্ষ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার জন্য। ফিরিস্তারা আল্লাহ শিখিয়ে দিলেন, ঠ্যাঙ্গে আঘাত করলে মরবে না, হাতে আঘাত করলে মরবে না, উরুতে আঘাত করলে মরবে না, গুছায় আঘাত করলে মরবে না, পাশায় আঘাত করলে মরবে না, আঘাত করবা ধারে। ফিরিস্তারা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়। আল্লাহ কোরআনে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, আমি 5000 ফিরিস্তা পাঠিয়েছি, ফিরিস্তার তো জানা নাই মানুষ কিভাবে মারতে হয়। ঘরে মারবা, ফিরিস্তাদেরকে শিক্ষা দিয়েছি। 5000 ফিরিস্তা আল্লাহ কেন হটাইলেন? ঘরে মারবা কেন শিক্ষা দিলেন? মুসলমানেরা প্রবল হওয়ার কারণে না দুর্বল হওয়ার কারণে? এবার বলুন, 10 বৎসরের মদনী জিন্দেগিতেও মুসলমানেরা প্রবল ছিল না দুর্বল? যে কারণে আল্লাহ ফিরিস্তা পাঠাতে হলো। আবার ফিরিস্তার মানুষ মারার অভ্যাস নাই, আল্লাহ শিখাইয়া দিতে হলো কিভাবে মারতে হবে। সেই বদরের যুদ্ধে মক্কার সন্ত্রাসী বাহিনীর লিডার, প্রধান নেতা আবু জেহেল জাহান্নামে পৌঁছে গেল। এই বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল। 70 জন সন্ত্রাসী মারা গেল। 70 জন সন্ত্রাসী আল্লাহর গায়েবী মদদে মুসলমানদের হাতে বন্দী হইল। কতজন সন্ত্রাসী বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হইল? 70 জন সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল। এই সন্ত্রাসীদেরকে, এই বন্দী 70 জন সন্ত্রাসীকে পাহারা দেওয়ার জন্য সমস্ত সাহাবাকে দায়িত্ব দিলেন। এদেরকে বলে দিলেন, দেখো এই বন্দীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এরা মুসলমানদের মেহমান, এদের সাথে মেহমানের মতো ব্যবহার করবা। আছে কি দুনিয়ার ইতিহাসে মুহাম্মদ ছাড়া আর কোন লিডার, আর কোন নেতা, আর কোন মতবাদ, আর কোন ধর্ম, আর কোন থিওরি, আর কোন ইউজম কি দুনিয়াতে আছে যারা নিজেদের হাতে যুদ্ধবন্দীদের সাথে মেহমানের মতো ব্যবহার করার নির্দেশ দেয়? সুতরাং ইসলাম কোথায়, ইসলামী শিক্ষা কোথায়? আর খ্রিস্টানেরা আর খ্রিস্টানের দালালেরা বলে কি? কথা বুঝতে পারছেন? ইসলাম কোথায়, ইসলামের শিক্ষা কোথায়? আর খ্রিস্টানেরা আর খ্রিস্টানের দালালেরা বলে কি? আমি ওই সমস্ত খ্রিস্টানদেরকে এবং ওই সমস্ত খ্রিস্টানের দালালদেরকে বলতে চাই, এখনো সময় আছে, ইতিহাস করে দেখো। রসুলের নির্দেশের কারণে এই বদরের 70টা যুদ্ধবন্দী সন্ত্রাসীকে পাহারাদার সাহাবাগণ যেহেতু রসুল বলে দিয়েছিলেন মেহমানের মতো ব্যবহার করবে, এজন্য নিজেরা 1-2টা খেজুর খেয়ে দিন গুজারণ করতেন, আর বদরের যুদ্ধবন্দী সন্ত্রাসীদেরকে গুস্ত রুটি খাওয়াতেন। যুদ্ধবন্দীদের সাথে এমন ব্যবহারের আচরণ মুহাম্মদ ছাড়া আর কোন মহাপুরুষ দুনিয়াতে পাওয়া যাবে? এই মুহাম্মদকে যদি বলে জঙ্গি মুহাম্মদ, তখন কি মুসলমানের অন্তরে আগুন লাগার কথা নয়?
পরামর্শ বসল রসুলের দরবারে। বদরের 70টা সন্ত্রাসী যুদ্ধবন্দীদের ব্যাপারে কি করা যায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়ার মানেই হল আবার সন্ত্রাসের সুযোগ দেওয়া। সুতরাং এদেরকে ছেড়ে দেওয়া যায় না, এদেরকে হত্যা করে ফেলা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, একবার যেহেতু বন্দী হয়েছে, শিক্ষা হয়েছে, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে হয়তো ভবিষ্যৎ জীবনে এমন অপরাধ আর নাও করতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের পরামর্শ গ্রহণ না করে আবু বকরের পরামর্শ গ্রহণ করেছিলেন। এবার আসুন খন্দকের যুদ্ধটা কিভাবে শেষ পর্যন্ত সমাধা হল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের ঘর থেকে খানা খেয়ে আবার খন্দক খোদার কাজে আসলেন। খন্দক খোদার কাজ সমাপ্ত করলেন। খন্দক খোদার কাজ সমাপ্ত হইল আর বহুজাতিক বাহিনী মদিনায় হামলা করার জন্য খন্দকের পাশে উপস্থিত হয়ে গেল। এই অপ্রত্যাশিত খন্দক দেখে তারা মদিনায় প্রবেশও করতে পারে না, হামলাও করতে পারে না। খন্দকের ওপর থেকে তারা ফিরেও যায় না, আর নবী মুসলমানদেরকে নিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ঘরে যেতে পারেন না। খন্দকের এপারে নবী মুসলমানদেরকে নিয়ে পাহারায় নিয়োজিত, আর খন্দকের ওপারে বহুজাতিক বাহিনী অপেক্ষায় অপেক্ষিত কোন সুযোগে মুসলমানদেরকে হামলা করা যায়। গভীর শীতের মৌসুম ছিল, আবার গভীর রাত, এর মধ্যে প্রবল বৃষ্টি হইল। আপনারা কি জানেন, শীতের মৌসুমে আবার রাতের বেলায় বৃষ্টি হলে পরে বৃষ্টি থামার পরে শীত কমে না বাড়ে? কেমন বাড়াবে? এই কনকনে শীতের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একজনকে দেখে বললেন, তোমাকে সিআইডির কাজ করতে হবে। বাংলাদেশের সিআইডিদেরও এখানে শিখার মতো ব্যাপার আছে। তোমাকে সিআইডির কাজ করতে হবে, জঙ্গিদের সংবাদ নিতে হবে। তোমার জঙ্গিরা ওখানে অপেক্ষা করতেছে, মুসলমানকে নির্মূল করবে, মুসলমানকে পৃথিবীর থেকে চিরতরে বিদায় করে দেবে। এই ঝড় বৃষ্টি যে হয়ে গেল, তুফান যে হয়ে গেল, এইরকম গভীর সিদ্ধে পড়ল রাতে, এমত অবস্থায় জঙ্গিদের অবস্থা কি? তুমি খন্দকের পার থেকে পাহাড়ের পান্থ ঘুরিয়ে ওখানে গিয়ে জঙ্গিদের শত্রুদের ভিতরে ঢুকে তাদের অবস্থা জেনে আবার আমাকে সংবাদ দিতে হবে। যে সাহাবীকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, এই সাহাবী বলেন, শীতের কারণে তাঁবুর ভিতর বসে বসেই আমার শরীর কাঁপতেছিল, কিন্তু রসুলের নির্দেশ পালন করার জন্য, জঙ্গিদের কর্মতৎপরতার সংবাদ নেওয়ার জন্য সিআইডির দায়িত্ব পালন করতে গিয়া আমি যখন তাঁবুর থেকে বের হয়ে গেলাম, সারা পৃথিবীর আলু বাতাস আমার জন্য এয়ার কন্ডিশন হয়ে গেল। তিনি খন্দকের পারে পারে গিয়া পাহাড়ের প্রান্ত গেছে ওই পারে চলে গেলেন। গিয়া দেখলেন তুফানে বহুজাতিক বাহিনীর সমস্ত তাঁবু ছিন্ন ভিন্ন করে নিয়ে গেছে। তুফানে বহুজাতিক বাহিনীর সমস্ত রসদপত্র তছনছ করে দিয়েছে। তাদের হাতিয়ার কোথায় গেছে, তাদের তাঁবু কোথায় গেছে, তাদের রসদপত্র কোথায় গেছে, কোনো পাত্তা না। হাতের মধ্যে আগুন জ্বালিয়ে তারা কোন রকম শীত নিবারণ করতেছে। এমত অবস্থায় তাদের প্রধান সেনাপতি আবু জাহাল ঘোষণা দিল, আমাদের বহুজাতিক বাহিনীর ভিতরে কোন মুসলমানের সিআইডি আছে কিনা চেক করো। যদি মুসলমানের কোন সিআইডি না থাকে, তাহলে এই বিপদের সময় আমাদের করণীয় কি, চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। চেক করার পদ্ধতি বলে দিল, আমার বহুজাতিক বাহিনী যে সৈনিকের কাছেই যে কোনো অপরিচিত লোক থাকুক, তারা জিজ্ঞাসা করো তোমার নাম ঠিকানা কি। এবার রসুলের পাঠানো মুসলমান সিআইডি চিন্তা করলো, আমার পাশের সৈনিক যদি আমাকে জিজ্ঞাসা করে নাম ঠিকানা কি, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমি তো মুসলমান। কাজে আমাকে যেন এই কথা জিজ্ঞাসা করতে না পারে, এই জন্য তিনি করলেন কি, তারে জিজ্ঞাসা করার আগেই তার পাশে বহুজাতিক বাহিনীর যে সৈনিক দাঁড়িয়েছিল তার গাড়ে ঠুসে মারলেন থাপ্পড়। থাপ্পড় খাইয়া বলে, কি ভাই
তিনি বলেন কি ভাই বলিস না, সরকার ঘোষণা দিয়েছে যার কাছে যে থাকবে সেই মুসলমানের সিআইডি হতে পারে, তোরে আমি চিনি না, তোর নাম ঠিকানা বল। এখন উনাকে পরীক্ষা করবে কি, সে নিজে বলে না ভাই আমি মুসলমানের সিআইডি না, আমি বহুজাতিক বাহিনীর একজন সৈনিক, আমার নাম অমুক, অমুক দেশে আমার বাড়ি। সুতরাং উনাকে আর জিজ্ঞাসা করার কোন দরকার ছিল না। এইভাবে সমস্ত বাহিনী যখন ছেক হয়ে গেল, মুসলমানের কোন সিআইডি আছে ধরা পড়ল না। তখন আবু জাহেল ঘোষণা দিল, ঝড় তুফানে আমাদের যে অবস্থা হয়েছে, এই অবস্থায় যদি রাত পোহাবার পরেও আমরা এখানে থাকি, তাহলে মুসলমানদের হাতে প্রাণ হারানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার সাধ যাদের আছে, আরো কিছুদিন যারা দুনিয়াতে বাঁচতে চাও, রাত পোহাবার আগে আগে পালিয়ে যার যার বাড়িতে যাও। বলুন যুদ্ধে বিজয় হইল মুসলমানদের অস্ত্রের বলে, অর্থের বলে, সামরিক শক্তির বলে, না আল্লাহর গায়েবী সাহায্যে? আল্লাহ মুসলমানদেরকে এইভাবে যুদ্ধে গায়েবী সাহায্য করলেন কেন? আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন দীর্ঘ 13টি বছর পর্যন্ত আপনি আপনার অনুসারী মুসলমানদেরকে নিয়ে সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করেছেন। এবার আর একতরফা হামলা নয়, আপনি যতই দুর্বল হন না কেন, আপনার জনসংখ্যা যতই কম হোক না কেন, আপনার সমরাস্ত্র যতই দুর্বল হোক না কেন, আপনার বন সম্পদ যতই দুর্বল হোক না কেন, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। এইবার সন্ত্রাসীদের দমন করার জন্য আপনি রুখে দাঁড়ান, আমি আল্লাহর শক্তি আপনার পক্ষে থাকবে। এভাবে 10 বছরে 66টা যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ী হয়েছেন। এবার বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শেষ 10টি বছরে 66টা যুদ্ধ আল্লাহ রাসূল পরিচালনা করেছিলেন জঙ্গি হওয়ার কারণে না জঙ্গিদের দমন করার জন্য? সামরিক শক্তিশালী হওয়ার কারণে না অত্যন্ত দুর্বল অবস্থায়? দুর্বল অবস্থায় জঙ্গিদের দমন করতে সক্ষম হলেন কিভাবে? একমাত্র আল্লাহর গায়েবী সাহায্যে। এইটার নাম জিহাদ, এর নাম জিহাদ। এবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কি জিন্দেগিতে 13 বছর একতরফা জঙ্গি হামলা সহ্য করলেন, 10 বছরের মদনী জিন্দেগিতে কোন জঙ্গি হামলা চালালেন না, জিহাদ করলেন? বলুন তো জিহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? সুর আর পুলিশ, সুর আর পুলিশ। জঙ্গি হইল চুর, আর জেহাদকারী হইল পুলিশ। তখন যদি পুলিশের নাম দেয় সুর আর সুরের নাম দেয় পুলিশ, তাহলে যেই রকমের কুচক্রান্ত হবে, ঠিক তেমনি ভাবে জেহাদকে সন্ত্রাস নাম দিয়া সন্ত্রাসকে জেহাদ নাম দেওয়া সেই রকমের কুচক্রান্ত হবে। সারা দুনিয়ার খ্রিস্টানেরা জেহাদকে সন্ত্রাস বলছে, আর খ্রিস্টানের দল জঙ্গিরা বোমাবাজিকে জেহাদ বলছে। এই 1-2টা যুদ্ধের ঘটনা শোনার দ্বারা আপনারা কি বুঝলেন? মুসলমানের মুহাম্মদুর রাসূলুল্লাহর 66টা যুদ্ধ সন্ত্রাসী হামলা ছিল না সন্ত্রাস মোকাবেলা ছিল? সন্ত্রাস মোকাবেলা ছিল। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। দুর্দিন, যখন দুর্দিন ঘনিয়ে আসবে, যখন অশান্তি আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, যখন খুন খারাপি, মারামারি, কাটাকাটি, রাহাজানি আর জিনা ব্যভিচার সমাজে প্রসার লাভ করবে, তখন তোমরা এর মোকাবেলা কিভাবে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিসে বলেন, এই সমস্ত দুর্দিনের, সকল প্রকার দুর্দিনের, সকল প্রকার খুন খারাপির, সকল প্রকার জিনা ব্যভিচারের, সকল প্রকার অন্যায় অত্যাচারের, সকল প্রকার সন্ত্রাস আর বোমা হামলার মোকাবেলা করতে হবে মুসলমানদের নেক আমলের দ্বারা। মুসলমান নেক আমলওয়ালা হয়ে যাও, মুসলমান আমল সংশোধন করে ফেলো। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তোর মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই আয়াতের একটা শানে নুজুল আছে, চমৎকার। কি শানে নুজুল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, ওগো আল্লাহর রাসূল, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করতে করতে আমরা শান্তিতে জীবনযাপন করার অবকাশ পাইনি। 10 বৎসরের মদনী জিন্দেগিতে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য অনবরত জিহাদ করতে করতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাইনি। তাহলে মুসলমানদের জীবনে স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাবে কখন? প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করে বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। হে মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হলাম, আমি আল্লাহ তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, যদি তোমরা একটা কাজ করো আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেব। কতটা কাজ করলে কতটা পুরস্কার দেবে? একটা কাজ করো 3টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ভূমণ্ডলের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব। তাদের হাতে? মুসলমানদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার দেব আমি তোমাদেরকে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম। আর হে মুসলমানগণ, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি, সেই ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেব। এটা কত নম্বর পুরস্কার? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার দেব, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দেব। সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ মুসলমানদের নিরাপদ করে দেবেন। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নূরের। মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন লোক যদি সামান্যতম সন্দেহ করে যে আল্লাহ মিথ্যা বলেন কি না, সন্দেহ করলেও মুসলমান থাকবে না। সন্দেহ করলেও মুসলমান থাকবে না। আল্লাহর কোন কথায় মিথ্যার লেশ মাত্র হতে পারে না। এই আকীদা বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো? তাহলে আল্লাহ যে সূরা নূরের 55 নম্বর আয়াতে বললেন, এ মুসলমানগণ, আমি সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব, দিলেন কোথায়? কতটা পুরস্কারের ঘোষণা? বিনা শর্তে না একটা শর্তে। তোমরা যদি একটা কাজ করো, একটা কাজ, এ মুসলমানেরা তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 3 পুরস্কারের শেষ পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। তোমরা যদি একটা কাজ করো, কাজটা কি? তোমাদের আমল ভালো করো, মুসলমান আমল ভালো করো, মুসলমান আমল ভালো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টা পুরস্কার দিবেন বলেছিলেন, একটা পুরস্কার আমরা পাচ্ছি না। আল্লাহর ঘোষিত পুরস্কার থেকে মুসলমান বঞ্চিত হচ্ছে আমল খারাপ হওয়ার কারণে। 150 কোটি মুসলমান হয়রান পরেশান। 150 কোটি মুসলমানকে পথের দিশা দেওয়ার জন্য আলেম সমাজকে 2টা ভূমিকা পালন করতে হবে। একটা, নিজেরা আমল ভালো করে জনসাধারণ মুসলমানকে
আমল ভালো করার কাজে উদ্বুদ্ধ করতে হবে, আমল ভালো করার জন্য তাদেরকে প্রেরণা দিতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, একমাত্র ইসলাম ছাড়া শান্তির আর কোন দ্বিতীয় মতবাদ নয়। এই দাওয়াত অনবরত চালু রাখতেই হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই দুর্দিন যখন মুসলমানের জীবনে ঘনিয়ে আসবে, খুন খারাপি জুলুম অত্যাচার সন্ত্রাস জিনা ব্যভিচার যখন ব্যাপক হয়ে যাবে, তখন মুসলমান জনগণকে আলেমদের দিশা দিতে হবে, সর্বস্তরের মুসলমানকে আলেমদের দিশা দিতে হবে। 2 কাজের মাধ্যমে। 1 কাজ, আলেমরা নিজেরা ভালো আমল করবেন, জনগণকে ভালো আমলের দিকে উদ্বুদ্ধ করবেন। 2 নম্বর কাজ, ইসলামের অনুশাসন পালন করা ছাড়া, ইসলামের বিধান পালন করা ছাড়া, আল্লাহর হুকুম পালন করা ছাড়া, নবীর তরিকা পালন করা ছাড়া আখিরাতে যেমন শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই, দুনিয়াতেও শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই। এই দাওয়াত অনবরত চালু রাখতে হবে। এটাই হলো এই দুর্যোগপূর্ণ অবস্থায় মুসলমানদের একমাত্র করণীয়। এই করণীয় সম্পর্কে মুসলমানদেরকে আলেম সমাজেরই সচেতন করতে হবে। আমার কথা বুঝে থাকলে ভাইয়েরা বলুন, আমরা যদি আমল খারাপ করি, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই, এই কথা প্রচারে যদি আমরা অবহেলা করি, তাহলে কি আমাদের শান্তির আর কোনো পথ আছে? আমাদের মুক্তির আর কোনো পথ আছে? শান্তি এবং মুক্তির আখিরাতেও কোনো পথ নাই, দুনিয়াতেও কোনো পথ নাই। 2টা কাজ করা ছাড়া। একটা কাজ হলো আমল ভালো করতে হবে, আরেকটা কাজ হলো ইসলামের অনুশাসন ছাড়া শান্তি এবং মুক্তির বিকল্প কোনো পথ নাই। এই দাওয়াত অব্যাহত রাখতে হবে। আমাদের ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি আমল ভালোকরণ ছাড়া আর মানুষকে দাওয়াত দেওয়ান ছাড়া শান্তি এবং মুক্তির কোনো পথ নাই, এই আন্দোলন শুরু করেছিলেন। বর্তমান বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সেই সবুজ বিপ্লব চলছে। এটা কি লাল বিপ্লব না সবুজ বিপ্লব? লাল বিপ্লবটা কার্ল মার্কসের ছিল, লাল বিপ্লব ছিল লেনিনের, লাল বিপ্লব ছিল স্টালিনের, লাল বিপ্লব ছিল মাও সেতুংয়ের। আর হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বিপ্লব লাল বিপ্লব না সবুজ বিপ্লব? সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কি জিন্দেগিতে বিপ্লব ছিল সবুজ বিপ্লব। কি বিপ্লব? সবুজ বিপ্লব। সন্ত্রাস সহ্য করেও আমল ভালো করা, সন্ত্রাস সহ্য করেও ইসলামের দাওয়াত দেওয়া, এটা সবুজ বিপ্লব। আর সন্ত্রাস দমন করার সময় শুধু নীরব থাকলে হয় না, সন্ত্রাস দমন করার জন্য অপারেশনের দরকার হয়, অপারেশনের দরকার হয়। সেই সমাজে যখন সন্ত্রাসের ক্যান্সার, সন্ত্রাস নামের ক্যান্সার যখন দেখা যায়, তখন যে সমস্ত মানুষের মধ্যে সন্ত্রাস নামক ক্যান্সার দেখা দিয়েছে, এদেরকে জাহাজের মাধ্যমে জাহান্নামে পাঠিয়ে দেওয়া ছাড়া দুনিয়ার মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প ব্যবস্থা নয়। এদেরকে জাহাজের মাধ্যমে জাহান্নামে পাঠিয়ে দেওয়াই এই সন্ত্রাস দমনের একমাত্র